বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি বিএসআইসির যাত্রা শুরু হয়েছে। ৪২৫ কোটি টাকার এই তহবিল থেকে তরুণ উদ্যোক্তারা সহজ শর্তে তুলনামূলক কম সুদে অর্থ পাবেন। তহবিল উদ্বোধন করে অর্থমন্ত্রী বলেছেন, ১.৫ বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণে এই উদ্যোগটি সহায়ক ভূমিকা রাখবে। সরকারের কাছ থেকে সব ধরনের নীতি সহায়তা আশ্বাস দেন তিনি। রিজভি নেওয়াজের রিপোর্ট। রাজধানীতে ব্যাংকিং খাতের উদ্যোগে ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন। ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের অংশগ্রহণে এরই মধ্যে ৪২৫ কোটি টাকার তহবিল গঠন হয়েছে। প্রতি বছর ওই ব্যাংকগুলোর মুনাফার ১% যুক্ত হবে তহবিলে। তাই নতুন উদ্যোক্তার অর্থায়নে কোনো সমস্যা হবে না বলে আশাবাদী বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি বিএসআইসির পরিচালকরা। আমার মনে হয় যে ভেঞ্চার ক্যাপিটাল ওয়ার্ল্ডে বাংলাদেশ এইভাবে ইনস্টিটিউশনে ঢুকছে, দিস ইজ এ ক্লিন সিগন্যাল টু আওয়ার কিডস দ্যাট তারা বাংলাদেশে বসেই দে ক্যান ডু সামথিং। সো এটা একটা বিরাট ব্যাপার। বাণিজ্যিক ব্যাংকের দায়িত্বশীল এই উদ্যোগে সহায়ক ভূমিকায় থাকবে সরকার, আশ্বস্ত করেন অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই কোম্পানিটি যে ক্যাপিটাল ফর দ্য নেক্সট জেনারেশন যে মটো নিয়ে কাজ করছে সেটি সফল হবে। যেই অনুরোধটি আমি প্রথম দিন করেছিলাম ওনাদের সামনে, আজকেও করব, যে আপনারা নিশ্চয়ই স্বাধীনভাবে আপনাদের প্রজেক্ট সিলেক্ট করবেন, কিন্তু আমাদের অনুরোধ থাকবে যে সেই প্রজেক্টগুলোর জন্য রুরাল ইকোনমিতে কোনো না কোনোভাবে ইম্প্যাক্ট থাকে। সিদ্ধান্ত নিয়েছি অর্থনৈতিক সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টর সহ রিলেটেড ইকোনমিক সেক্টরে আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আই এম সেইং this is the decision of the party, this is the decision of the government, this is the decision of the Prime Minister of Bangladesh. একটু পেইনফুল পিরিয়ডের মাধ্যমে আমরা যাচ্ছি, সবাই আপনারা জানেন ব্যাংকিং সেক্টরে কি হয়েছে, ক্যাপিটাল মার্কেটে কি হয়েছে, আমি ওই সমস্ত মন্তব্য করতে চাই না। বাট ইনশাআল্লাহ উই আর অন দ্য পাথ অফ রিকভারি অ্যান্ড উই হ্যাভ সেট আওয়ার কোর্স উইথ অল দিস। এই প্রোগ্রামটা সাকসেস আমাদেরকে করতে হবে। দিস ইজ অলসো পার্ট অফ আওয়ার প্রোগ্রাম। In our it is aligned with our program, so we will have full support. 2010 থেকে এ পর্যন্ত স্টার্টআপ খাতে 450 উদ্যোগ প্রায় $1 বিলিয়ন তহবিল পেয়েছে, তবে তাতে দেশীয় অর্থায়ন 7%-এরও কম। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা।